এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে নবমীর দিন সকালবেলার ভিডিও। প্রথমেই সবার থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা লেট আপলোডের জন্য। তোমরা যারা আমার নবমীর দিনের মিনি ভ্লগটা দেখেছো তারা তো সবাই জানোই আমি সেদিন গেছিলাম আমার মামা শ্বশুর বাড়িতে মা মহামায়ার পুজো উপলক্ষে। আর ইনি হচ্ছেন আমাদের জাগ্রত মা মহামায়া। মিনি ভ্লগে আমি তোমাদের বলেছিলাম মা মহামায়া যে বৃক্ষের নিচে রয়েছেন সেই বৃক্ষটির মধ্যে রয়েছে আরো 5টি বৃক্ষ। কি অদ্ভুত তাই না? এছাড়াও দেখলাম চারপাশে জঙ্গল আর মাঝখানে রয়েছেন মা মহামায়া। এখন তো অনেকটাই ফাঁকা হয়ে গেছে, বুঝতেই পারছো, গাছ কাটার জন্য মানুষের যাতায়াতেরও এখন কোনো অসুবিধা আর হয় না। মা নাকি কোনো একজনকে স্বপ্নাদেশ দিয়েছিলেন তিনি মন্দিরের বদ্ধগৃহের মধ্যে থাকতে চান না, এই বৃক্ষের নিচেই থাকতে চান। সেই থেকে মন্দির নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ মায়ের পুজো শেষ হয়ে গেছে, আর এদিকে আমাদের সিঁদুর খেলা শুরু হয়ে গেছে। এরপর দেওয়া হয় মায়ের প্রসাদ, আর মায়ের প্রসাদ আঁচল পেতে নিতে হয়। দেখো যেভাবে আমার দিদিভাই নিচ্ছে। পুজোতে তো আমি মন্দিরে উঠতে পারিনি, সেটা তোমরা সবাই জানো, আর কারণটাও জানো। কিন্তু একমাত্র মা মহামায়ার মন্দিরে আমাকে অ্যালাউ করা হয়েছিল। আমি মায়ের পাশে বসে মায়ের পুজো দেখেছি। কতটা যে ভালো লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। পুজো শেষে একবার মামা বাড়ি গিয়েছিলাম, তারপর আবার এসেছি মায়ের কাছে রাহুলের সাথে। পুরো পুজোটা তো ওর সাথে কাটাতে পারলাম না, তবে পুজোর এই শেষ দুটো দিন ওর সাথেই কাটাবো। ব্যাস আমার খুশি আর দেখে কি। এরপর আমরা এখানে অনেক ভিডিও করেছি, ছবি তুলেছি। ভিডিওগুলো তো তোমরা মিনি ব্লগে দেখেছো, আর ছবিগুলো দেখার জন্য আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে তো ফলো করতে হবে। এরপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা আমাদের বাড়ি ফিরে আসি। তারপর আবার আমরা সন্ধ্যেবেলায় রেডি হয়ে বেরিয়েছিলাম ঠাকুর দেখার জন্য। ভেবে তো ছিলাম আদ্রা যাব, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিল, তাই আমরা আমাদের রঘুনাথপুরেরই কয়েকটা ঠাকুর দেখি। আমি তো ভেবেছিলাম দুর্গাপূজাটাও হয়তো ওর সাথে কাটাতে পারবো না, কিন্তু মা চাইলে কি না হয়। তারপর আমরা একসাথে অনেকগুলো ঠাকুর দেখি। এরপর আমরা দুজন মিলে ঠিক করি চলো আগে ডিনার করা যাক, তারপর ইচ্ছে হলে ঘুরবো, নইলে বাড়ি চলে যাব। তো সেই কথা অনুযায়ী আমরা সুধামৃতে গেছিলাম। এখানে এসে আমাদের সুপ্রিয় দাদা আর সুপ্রিয় দাদার পরিবারের সাথে দেখা হয়। সবার সাথে দেখা হয়তো সত্যি খুব ভালো লেগেছে, তবে সব থেকে বেশি ভালো লেগেছে পুচকুটাকে কোলে নিয়ে। এরপর আবার কি ডিনার করে বাড়ি ফিরে যাই। দশমীর দিন সকালবেলা রাহুলের লাড্ডু যতক্ষণে ঘুম থেকে উঠছে আমরা তখন রেডি হয়ে মন্দিরে যাচ্ছি। ভাবো একবার, সত্যি এজন্যই হয়তো বলে পুজো আসছে আসছে। কিভাবে যে 4টে দিন উড়ে গেল বুঝতেই পারলাম না। আমরা যখন মন্দিরে গেছিলাম তখন মন্দির একেবারে ফাঁকা ছিল, কারণ বৃষ্টি পড়ছিল। তাই আমরা ঠিক করলাম একটু পরে মন্দিরে আসবো, যখন সিঁদুর খেলা শুরু হবে। বাড়ি এসে পরে মা আমাকে বলে সিঁদুর খেলা হতে এখন দেরি আছে, তার আগে তুই কিছু খেয়ে নে। এরপর লুচি তরকারি খেতে খেতে আমরা সবাই মিলে নামের লড়াই খেলছিলাম। তোমরা সবাই নিশ্চয়ই গানের লড়াই খেলো, কিন্তু আমরা নামের লড়াই খেলি। যাই হোক, এরপর আমরা আবার মন্দিরে আসি, তারপর সিঁদুর খেলা শুরু হয়। ভাবলাম মন্দিরে গিয়ে সুন্দর কয়েকটা ছবি তুলবো, কিন্তু মন্দিরে ঢোকার আগেই আমাকে সবাই সিঁদুরে ভরিয়ে দিয়েছে। সিঁদুর খেলা শেষে এই বোনগুলো আমার সাথে দেখা করতে আসে, যেটা তোমাদের আমি মিনি ব্লগে বলেছিলাম। ওদের কথা অনুযায়ী আমাকে খুব সুন্দর লাগছে, তাই ওরা আমার সাথে ছবি তুলবে। ছোট বোনের কথা কি আর ফেলতে পারি? তারপর ওদের সাথে কয়েকটা ছবি তুলে মায়ের বিদায় যাত্রায় সামিল হই। একটা কথাই শুধু মনে হচ্ছিল, এই তো তোমায় সবাই মিলে নিয়ে এলাম মা, আর একটা দিনও কি থাকা যায় না, এক্ষুনি চলে যাবে। যাই হোক, মা যখন চলেই যাবেন তখন মাকে হাসি মুখেই বিদায় জানাই। আবার এসো মা, দুগ্গা দুগ্গা। মা চলে যাবার পর বেশ কিছুক্ষণ মন্দিরে ছিলাম, আর এই দেখো আমার অবস্থা, পুরো সিঁদুরে ভরে গেছি। আর মায়ের নিরঞ্জন না হওয়া অবধি এই সিঁদুরটা পরিষ্কারও করতে পারবো না। ও হ্যাঁ, আমি তো ভাবতেই পারিনি আমার দশমীর লুকটাতে তোমরা এত বেশি ভালোবাসা দেবে। আমার এই শাড়ি ব্লাউজটা তোমাদের অনেকেরই পছন্দ হয়েছে, অনেকেই লিংক চাইছো আমার থেকে। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানিয়ে রাখি, আমার দুর্গাপূজার প্রত্যেকটা শাড়ি ব্লাউজের ডিটেল আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। যেগুলোর লিংক দিতে পারবো সেগুলোর লিংক দিয়ে দেবো, আর যেগুলোর লিংক দিতে পারবো না সেগুলো সম্পর্কেও ডিটেলে তোমাদের সবকিছু বলে দেবো, কোথায় কিনে
এনেছি কি বৃত্তান্ত সব। চলো হ্যাপি, এবার শুধু আমার বাড়ি যাওয়ার অপেক্ষা, তারপর সবটাই বলবো। এরপর আমি আর বুনু পুকুর পাড়ে আসি। বাড়ি মাকে যেভাবে সাদরে নিয়ে এসেছিলাম ঠিক সেভাবেই তো পৌঁছে দিতে হবে। আমিও তো একটা মেয়ে, তাই খুব ভালোভাবে জানি বাড়ি থেকে যাওয়ার সময় ঠিক কতটা খারাপ লাগে। মায়ের নিরঞ্জন দেখে এরপর আমরা বাড়ি ফিরে আসি। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে।